টেস্টি টেস্টি চিকেন রেসিপি মাত্র 5 মিনিটে। দেখুন কেমন করে করছি। দুটো রসুন নিলাম, নিয়ে রসুন আর পেঁয়াজগুলো কেটে নেব। খুব শর্টে একটা চিকেনের রেসিপি আমি আজকে করব, যেটা খুব সুন্দর হয় খেতে এবং পুষ্টিকর। অল্প তেলে অল্প মশলায় রাতে কোনো রকম ঝামেলা ছাড়া যেদিনই খেতে ইচ্ছে করে এইভাবে আমি করে নিই। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, রসুনগুলোও করে নেব। ফ্রিজ থেকে নিয়ে এলাম ম্যারিনেট করা মাংস। সকালে এটা করে রেখেছিলাম। সকালে মাংসটা ধুয়ে লবণ, হলুদ, ধনিয়া পাউডার, তেল একটু মাখিয়ে রেখেছিলাম। ওটাই চটপট করে নেব প্রেসারে একটা সিটি দিয়ে। চট জলদি পুষ্টিকর চিকেন। আমার ছেলের তো খুব পছন্দ চিকেন, ওর ফেভারিট ডিশ। আমার মনে হয় সব বাচ্চাদেরই এটা পছন্দ হবে। ওদের ভোলানোর জন্য খুবই ভালো রেসিপি এবং খেতে খুব সুস্বাদু হয়। বল 4 চামচের ছোট 4 চামচের সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়ন, গোটা এলাচ দুটো, একটু দারচিনি, কয়েকটা গোলমরিচ, কয়েকটা এলাচ, এর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এটা ফুটছে, এই তো একটু তেল দিয়েছি, একদম সামান্য। চলো এটা একটু ফুটতে শুরু করলে 2 মিনিটে গরম করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম কয়েকটা রসুন, পেঁয়াজ। এটা হতে থাকবে 3-4 মিনিট। একটু লবণ দিয়ে দিই, দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম। আমার যতটুকু মাংস আমি সেই আন্দাজে দিচ্ছি। প্রেসারে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হবে। একটু সেদ্ধ সেদ্ধ হলেই হবে। আমার ব্রাউন ব্রাউন ভাজারও প্রয়োজন নেই। দুটো আলু ছুলে কেটে রাখছি। এই রান্নাটা আগে থেকে প্রিপারেশন না নিয়েও করা যায়। দুটো আলু জাস্ট কেটে ধুয়ে নেবে। কটা পিস হলো? 6টা। এই দিন লাগবে না যদি বাটাটা।
আলু ধুয়ে দিই, জাস্ট ওটা হলে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে দেখো খুব একটা ব্রাউন হওয়ারও প্রয়োজন নেই। পেঁয়াজটা 2 মিনিট বাদে 2 মিনিট ঢেকে জ্বালানোর পরে তারপরে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। মানে এটা ভেজে ব্রাউন হওয়ার কোনো প্রয়োজন নেই। মাংসটা দিয়ে নাড়বো 5 মিনিট। 800 গ্রাম মতো মাংস আছে। একটু 2-3 মিনিট রাখবো। ঢেকে রেখেছিলাম এবং আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। এবার খুলে আমি দিয়ে দেব আমার কেটে রাখা টমেটো, 2টো টমেটো, কেটে রাখা আলু, কেটে রাখা টমেটো আর আলু সব মিলিয়ে আমি 5 মিনিটও হয়নি যে এটা একটু কষালাম। আমি এর মধ্যে 3টে কাঁচা চেরা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটা কিন্তু আমার মিডিয়ামেই আছে এতক্ষণ ধরে, লোতে করিনি কারণ তেলটা খুবই কম দেওয়া হয়েছে, তো বেশি আঁচ দিলেই আর পুরো মশলা যা রয়েছে সব নষ্ট হয়ে যাবে। মেনলি এটা লো আঁচে করতে হবে, কম তেলে কম মশলায়। এবার আমি 2 মিনিট ঢেকে রাখি ওই কাঁচা সবজির গন্ধটা যেন যায় একটু, টমেটো আর আলু। তারপর একটু আমি কসুরি মেথি গুঁড়ো করে নিচ্ছি, এই গরম করে নিচ্ছি। গরম করে এটা হাত দিয়ে চটকে দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে আমার রান্না। একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু গরম করার জন্যটাই দিলাম যাতে তাড়াতাড়ি হয়। এবার নেড়ে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো 10 মিনিট। মানে লো আছে রাখলে 10 মিনিট রাখতে হবে। আমি সাধারণত লো আছেই করি, লোতেই করি। ঠিক আছে, 10 মিনিট পরে আমরা ঘুরে আসছি। প্রেসার কুকারটা খুললাম আর গরম গরম চিকেনের ঝোল হয়ে গেল। এটা খেতে খুবই টেস্টি আর পুষ্টিকর। গরম এই পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খুবই টেস্টি।